আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের আজকে আমি জানাবো স্বপ্নে গরু, ছাগল, ভেড়ার দুধ দেখলে কি হয়, দুধ খেতে দেখলে কি হয়। আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার, শেষ পর্যন্ত এই সম্পর্কে জানা দরকার, অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা অনেকে হয়তো এই জাতীয় স্বপ্ন দেখি, কাজেই আমার সাথে দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর স্বপ্নে তাবির নামক গ্রন্থ থেকে আপনাদের জানাবো। আমরা অনেকেই হয়তো এই স্বপ্নগুলো দেখি, আপনি গরুর দুধ পান করছেন বা আপনি ছাগলের দুধ পান করছেন, এর কি ব্যাখ্যা? দর্শক, খারাপ নাকি ভালো? স্বপ্নে যদি আপনারা কেউ ছাগল বা ভেড়ার দুধ দোহন করতে দেখেন বা পান করতে দেখেন, ভেড়া ও ছাগলের দুধ দেখার একই ব্যাখ্যা। কেউ দেখলেন যে আপনি দুধ, ভেড়ার দুধ বা ছাগলের দুধ দোহন করছেন বা পান করছেন, এর কয়েকটা ব্যাখ্যা হতে পারে। প্রথম নাম্বার হচ্ছে আপনার হালাল ধন সম্পদ অর্জন হবে। মানে প্রথমে বুঝতে পারলেন যে অভাব অনটন দূর হয়ে যাবে, অসচ্ছলতা দূর হয়ে যাবে। আপনার যদি চাকরি বাকরির ইচ্ছা থাকে তার ব্যবস্থা হবে। যদি আপনি ব্যবসা বাণিজ্য এগুলো করেন তাহলে ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতি হবে, ঘরে আপনার আর্থিক উন্নতি হবে, অভাব অনটন থাকবে না। যদি আপনি ভেড়া বা ছাগলের দুধ দোহন করতে দেখেন বা খেতে দেখেন, দর্শক, এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি জীবনে প্রচুর বরকত লাভ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনার বরকত অর্জন হবে। তবে দর্শক, ছাগল বা বেড়ার দুধ দেখলে যে উপকার বা যে ধন সম্পদ, যে কল্যাণ আসবে, এটা গরুর দুধের তুলনায় কম হবে। গরুর দুধ দেখলে যে পরিমাণ কল্যাণ হবে তার চেয়ে কম পরিমাণে হবে, এমনটা বলা হয়েছে। নিতান্তই ভালো স্বপ্ন, চমৎকার স্বপ্ন। স্বপ্ন বিশারদরা বলেছেন, কোনো ব্যক্তি যখন স্বপ্ন দেখবেন শেষ রাত্রে অজুরত অবস্থায়, ডান কাতে শোয়া অবস্থায়, তখন তার স্বপ্ন সত্য হয়। আমরা অনেকে বলি যে আমি স্বপ্নে দেখেছি, স্বপ্ন তো সত্য হচ্ছে না, স্বপ্নের ফলাফল আমি পাচ্ছি না। আমাদের আগে খেয়াল করতে হবে যে স্বপ্নটা আমরা কোন সময় দেখেছি বা কি অবস্থাতে দেখেছি। স্বপ্ন বিশারদগণ যে আলামত গুলো তুলে ধরেছেন, সেই আলামত গুলো পাওয়া যাচ্ছে কিনা। স্বপ্ন যদি শেষ রাত্রে হয়, রাত্রে শেষ ভাগে সাহারির সময়, ওই সময় যদি হয়, ডান কাতে শোয়া অবস্থায় হয়, অজুরত অবস্থায় ঘুমিয়েছি, এই অবস্থায় যদি স্বপ্নে দেখি তাহলে স্বপ্ন কার্যকর হয়। দর্শক, অনেকে বলেছেন যে দ্বিপ্রহরের পরে কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখেন, ওই স্বপ্ন সত্য হয়ে থাকে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে স্বপ্ন সত্য হওয়ার অন্যতম আরেকটি নিদর্শন হলো, আলামত হলো, আসদাকুকুম রুয়ান আসদাকুকুম হাদিসান। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যে বেশি সত্যবাদী হবে তার স্বপ্ন বেশি সত্য হবে। তো সত্য কথা আমরা বলি কিনা আমাদের আগে খেয়াল করতে হবে। শুধু বলি যে স্বপ্ন দেখেছি, স্বপ্নের ফলাফল পাচ্ছি না, কাজ হচ্ছে না, তো আমি সত্য বলি কিনা নাকি মিথ্যা বলি, আগে এই বিষয়টা খেয়াল করতে হবে। যদি আমি মিথ্যা কথা বলি, মানুষের সাথে মিথ্যার আশ্রয় নেই, তাহলে আমার স্বপ্ন সত্য হবে না। যদি আমি সত্যবাদিতার গুণ অর্জন করতে পারি, আমার কথা এবং কাজে মিল থাকে, মিথ্যার কোনো আশ্রয় আমি নেই না, তাহলে স্বপ্ন সত্য হবে, এমনটাই হাদিসের মধ্যে বলা হয়েছে। তো দর্শক, যদি আপনারা ছাগল, ভেড়ার দুধ এগুলো ক্রয় বিক্রয় করতে দেখেন, তার মানে আপনার জীবনে আর্থিক অনেক সমৃদ্ধি হবে, অনেক উন্নতি হবে। ব্যবসা বাণিজ্য করে আপনি অনেক লাভবান হতে পারবেন। যদি আপনারা ছাগল, বেড়ার এই দুধ অন্য কারো থেকে নিতে দেখেন, কেউ আপনাকে দিচ্ছে, এইরকম যদি দেখেন, তাহলে এর অর্থ হলো আপনি কারো থেকে, অপরিচিত বা পরিচিত জনদের থেকে কেউ আপনাকে উপকার করবে বা কারো দ্বারা আপনি অনেক কল্যাণ লাভ করতে পারবেন, আপনার কারোর সাথে বন্ধুত্ব অর্জন হবে। বন্ধুরা, এখন জানা যাক স্বপ্নে গরুর দুধ দেখলে কি হয় বা গরুর দুধ খেতে দেখলে কি হয়। যদি আপনারা কেউ স্বপ্নে গরুর দুধ দেখেন বা গরুর দুধ দোহন করতে দেখেন, গরুর দুধ খেতে দেখলেন, বিভিন্ন স্বপ্ন হতে পারে। তো এইরকম স্বপ্ন যদি দেখেন, তাহলে এর অর্থ হচ্ছে যে বছর আপনি এমন স্বপ্ন দেখবেন, ওই বছর আপনার অনেক প্রাচুর্যতা অর্জন হবে, ওই বছরে আপনার ক্ষেত ফসলে অনেক লাভবান হবেন, আপনার চাকরিতে অনেক উন্নতি হবে, ভালোভাবে করতে পারবেন, আপনার ব্যবসা থাকলে ব্যবসায় অনেক লাভবান আপনি হবেন ইনশাআল্লাহ। এইরকম স্বপ্ন দেখার ব্যাখ্যা হচ্ছে হালাল ধন সম্পদ। যদি আপনি গরুর দুধ
খেতে দেখেন, দহন করতে দেখেন, হালাল সম্পদ, ধন সম্পদ আপনি অর্জন করতে পারবেন। দর্শক, হালাল ধন সম্পদ লাভ করতে পারা ভালোই সৌভাগ্যময় বিষয়, কারণ হাসরের মাঠে 4টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর মধ্যে একটি হলো যে তুমি সম্পদ কোন পথে অর্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো। তো যদি অবৈধভাবে হয় তাহলে ধরা খেতে হবে, আর যদি বৈধভাবে হয় তাহলে আলহামদুলিল্লাহ সৌভাগ্য নসিব হবে। তো গরুর দুধ দহন করতে দেখা, খেতে দেখা হালাল ধন সম্পদ বোঝায়, মানে আপনি হালাল ভাবে অর্জন করবেন, আপনি হালাল ভাবে ব্যয় করবেন, আলহামদুলিল্লাহ। দর্শক, এর আরো একটা অর্থ হলো যে আপনার স্বভাব ধর্ম ঠিক থাকবে, মানে আপনি দিনের উপর, সত্য ধর্মের উপর টিকে থাকবেন, সৎ পথে থাকবেন, অসৎ পথে যাবেন না, ভালো ভালো কাজে আপনি অগ্রসর হবেন, এই লক্ষণ বুঝতে হবে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পাবন্দী হবেন। তো এইরকম মন মানসিকতা যদি কারো ভিতর নাও থাকে, আপনি যদি স্বপ্নে গরুর দুধ পান করতে দেখেন, তাহলে আপনার উচিত হবে আপনি ভালো কাজে লেগে থাকার চেষ্টা করবেন, আর গুনাহের কাজ, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, যদি কোনো কৃতদাস গোলাম স্বপ্নে গরুর দুধ দেখেন, তাহলে এইটা তার আজাদের লক্ষণ বুঝতে হবে, তার মালিক তাকে আজাদ করে দেবে এমনটা বোঝায়। যদি কোনো এই চাকর বা ঘরের কোনো কর্মচারী বা দোকানে কোনো কর্মচারী এইরকম স্বপ্ন দেখেন যে গরুর দুধ তিনি দেখেন, যে গরুর দুধ পান করছেন, তাহলে এর অর্থ হলো তার মালিক তাকে অনেক সম্মান দিবে, তার মালিক তার হক ঠিক মতো আদায় করবে, তার খোঁজ খবর রাখবে, ওই কাজে তার লেগে থাকা উচিত, মালিকের দ্বারা তিনি অনেক উপকৃত হবেন। দর্শক, সাথে সাথে যদি কোনো পরাধীন ব্যক্তি, অন্যের অধীনে আছেন, পরাধীন আছেন, জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন, তিনি যদি স্বপ্নে গরুর দুধ দেখেন, তাহলে তিনি স্বাধীনতা লাভ করতে পারবেন, পরাধীনতার শিকড় তিনি ছিঁড়ে ফেলতে পারবেন, এমনটা বোঝায়। দর্শক, যদি কোনো দরিদ্র ব্যক্তি, গরিব ব্যক্তি স্বপ্নে গরুর দুধ দেখেন, গরুর দুধ খেতে দেখেন, তাহলে তিনি ধনী হতে পারবেন, দারিদ্রতা থেকে বাঁচতে পারবেন, এমন ব্যাখ্যা প্রদান করা হয়েছে। দর্শক, কোনো ব্যক্তি যদি গরুর দুধ খেতে দেখেন, তাহলে এর আরো একটা ব্যাখ্যা যে তিনি ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবেন, দ্বীনি জ্ঞান লাভ করতে পারবেন, তার মেধা বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে এরকম স্বপ্ন দেখা। দর্শক, যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে গরুর দুধ খেতে দেখেন, তার মানে তিনি চাকরি বাকরিতে যদি ইন্টারভিউ দেন সামনে, তাতে তিনি সফল হবেন, খুব চৌকান্নার সাথে, চৌখুশের সাথে তিনি সেই ইন্টারভিউ দিতে পারবেন। তিনি যদি বিবাহিত হন, স্বপ্নে যদি গরুর দুধ দেখেন, গরুর দুধ খেতে দেখেন, তাহলে তার গর্ভ থেকে এমন একজন সন্তান লাভ হবে যে অনেক মেধাবী হবে, অনেক চতুর হবে। দর্শক, কোনো ব্যক্তি দেখলেন যে দুধের বিশাল বড় একটা নদী বা দুধের বিশাল বড় একটা সমুদ্র, সে নদী থেকে বা সমুদ্র থেকে তিনি দুধ পান করছেন, দুধ খাচ্ছেন, গ্লাস দিয়ে নিয়ে বা হাতের চিল্লু দিয়ে নিয়ে, এরকম স্বপ্ন কোনো ব্যক্তি দেখতে পারলেন, তার মানে স্বপ্নদ্রষ্টা অনেক জ্ঞানের অধিকারী হবেন, ধর্মীয় অনেক জ্ঞান তার লাভ হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা কেউ স্বপ্নে দেখলেন যে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো আপনজন আপনাকে দুধ হাদিয়া দিচ্ছেন, আপনাকে দুধ দিচ্ছেন, তাহলে এর অর্থ হলো যে আপনি তার দ্বারা, যাকে আপনি স্বপ্নে দেখলেন, তার দ্বারা আপনি কোনো না কোনো ভাবে উপকৃত হবেন, বিশেষ করে তার পরামর্শের দ্বারা, তার কোনো পরামর্শের দ্বারা আপনি হয়তো উপকার লাভ করতে পারবেন। যদি কোনো আলেম বা হুজুর, ধর্মীয় কোনো বিদ্বান জ্ঞানী গুণী ব্যক্তিদের থেকে আপনারা দুধ সংগ্রহ করতে দেখেন, তার মানে ওই ব্যক্তির এলেমের দ্বারা, জ্ঞান দ্বারা আপনি জীবনে উপকার লাভ করতে পারবেন। দর্শক, আপনারা গরুর দুধ বা ছাগল, ভেড়ার দুধ এগুলো দেখলেন, কিন্তু দেখতে পারলেন ওই দুধের মধ্যে ময়লা রয়েছে, ওই দুধের মধ্যে আবর্জনা আছে, বা ওই দুধ নষ্ট হয়ে গেছে, এইরকম স্বপ্ন যদি দেখেন, তাহলে এর অর্থ হলো যে আপনার জ্ঞান দ্বারা, আপনার বুদ্ধি দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, মানুষ ক্ষতির সম্মুখীন হতে পারে, সাবধান থাকতে হবে। মানুষদের অসৎ পরামর্শ দেওয়া যাবে না, সঠিক পরামর্শ দিতে হবে, আর সঠিক জ্ঞান চর্চার অভ্যাস করতে হবে। বন্ধুরা, স্বপ্নে আপনি দুধ পান করছেন, বেশি পরিমাণে যদি দুধ পান করতে দেখেন, যত বেশি পরিমাণে দুধ পান করতে দেখবেন, ওই পরিমাণ সম্পদ আপনার হস্তগত হবে, আর যত কম পরিমাণে আপনি দুধ পান করতে দেখবেন, দুধ খেতে দেখবেন, ওই পরিমাণ কম আপনার হাতে সম্পদ হস্তগত হবে। যদি আপনি দেখেন যে আপনি দুধ দহন করছেন গরু বা ছাগল, ভেড়া থেকে, কিন্তু আপনি পারছেন না, সফল হতে পারছেন না, দুধ আপনি দহন করতে পারছেন না, তাহলে এর অর্থ হলো যে আপনার
সাময়িক সমস্যা দেখা দিতে পারে। অনেক কষ্ট করে আপনার সফল হতে হবে কাজে বাজে বা অর্থ কামাই রোজগারের ক্ষেত্রে, চেষ্টা সাধনা করেই সফলতা আসবে। তো দর্শক, আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলার কাছে যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো ভালো সুন্দর স্বপ্ন দেখার তৌফিক দান করেন, আমিন। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো স্বপ্ন দেখার ভিডিও হিসেবে পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।